নেইমারের জন্য অনেক খারাপ লাগতেছে, আর কিছুই না, জাস্ট ওর জন্য। সমস্যা নেই, ইনশাল্লাহ 2030-এ তো আবার খেলা হবে। আপনার চোখের পানির জন্য এই টিস্যুটাই যথেষ্ট আজকের জন্য। সমস্যা নেই, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। কলম্বিয়ার সাথে হারবো, আর্জেন্টিনা হারবে, আর যদি না হারে তাহলে এটা ফিফা চাল, এটা আমি ভালো করে ওদেরকে সব সহজ দল, মানে মিশর এটা কোনো দল, এদের মানে সব সহজ দলগুলোর সাথে। আমার তো তাই মনে হয়, সরাসরি মানে কাপ দিয়ে দিলেই তো হয় আর্জেন্টিনাকে, এত খেলারই তো দরকার নাই, তাই না? পেনাল্টি মিস করে, নেইমার মিস করে নাই। ভাই কান্না করতেছেন কেন? ভাই এটা নেইমারের শেষ বিশ্বকাপ ছিল, নেইমার আজকে খেলা ঠকে গেছে 2-3 গোলে, এই জন্য সবচেয়ে খারাপ লাগে, আর কোনো কিছু না। কল্পনা করেছেন কিনা এরকম হবে কিছু? হ্যাঁ, এরকম কোনো কিছু কল্পনা করি না, কিন্তু হয়ে গেছে। বাট খেলা ফুটবলের খেলা, পায়ের খেলা। নেইমারের শেষ বিশ্বকাপ দেখে কি এতটা কান্না? এতটা নলে এতটা জীবনও না। 22-এ আসছি, 18-এ আসছি, কান্দি না, কিন্তু এবার শেষ বিশ্বকাপ দিয়ে ভাই কান্দতে। আর্জেন্টিনার সমর্থকরা অনেক খুশি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা তো ফাও চিল্লা, বুঝে না, ভালো চিল্লা বেশি। এত ভাই আপনারা টোল করেন না ভাই, বিশ্বকাপের রং হারাইছে। আমরা চাইছিলাম ব্রাজিল জিতুক। তোমাদের সামনে ম্যাচ আমরা আগে খেলেছি, আমরা আগে বাদ পড়েছি। তোমাদের নেক্সট ম্যাচে তোমরা অপেক্ষায় থাকো, তোমরাও আউট হয়ে যাবে। দোয়া করছি না তোমরা আউট হও, কিন্তু তোমরাও আউট হয়ে যাবে, কারণ কমিটির টিম বলে কথা। কমিটির টিম তোমরা অবশ্যই কেন নয় তোমরা প্রত্যেকটা নর্মাল টিমের সাথে খেলে এসেছো, কেন কমিটির টিম বলবো না? কেন কমিটির টিম বলবো না? তোমাদের খেলা কাদের সাথে পড়েছে, খেলেছো কাদের সাথে, হেরেছো কাদের সাথে? ভাইয়া এগুলো লজ্জা না। তোমরা একটা মরক্কোর সাথে খেলতা, প্রথম ম্যাচটা যদি মরক্কোর সাথে খেলতে অন্তত 7টা গোল হজম করে তারপর বাসায় যেতে। ভাই আমরা তো ব্রাজিল না, ভাইয়া শুধু ব্রাজিল না ভাইয়া, যখন কথায় পড়ে তখন কিন্তু চামচিকায় লাথি পারে। আর্জেন্টিনা কি শুধু একটা কথাই বলবো, নেক্সট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? আমরা চাই আমরা নেক্সট আমরা চাই ফাইনাল পর্যন্ত ফাইনাল পর্যন্ত খেলেন। আমরা চাই আমরা হারলো আজকের শুধু হতাশা নিয়ে আমরা যাচ্ছি, নেক্সট টাইম তোমাদেরকেও যেতে হবে। স্টার দেখে যেত আসলে ভাই, বাপ দাদার সম্পত্তি দেখে আসলে মায়ের পিছনে ছুটে এরকম অবস্থা তাদের। আমাদের হচ্ছে লিজেন্ড লাগে না, লিজেন্ড ছাড়াই আমরা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ দিচ্ছি এবং যে আমরা সঙ্গে আছি, আমরা হচ্ছে দেখেন আমরা হচ্ছে ব্রাজিলের ইতিহাসে এত প্লেয়ার থেকে লাভ কি ভাই? সেমিফাইনালে নিজের ঘরের মধ্যে 7টা গোল খাইয়ে দিলাম ভাই, 5টা স্টার তাদের কাছে, 5টা স্টার তাদের ভাই, তাদের 5টা স্টারই সামলাচ্ছিল। এবং তারা হচ্ছে 2002 সালের দেখেন ফেসবুক আবিষ্কারের আগেই তারা কাপে বসে আছে, তারা ফেসবুকে এসে লাফালাফি করে ভাই। ফেসবুক আবিষ্কারের পর তারা এখন পর্যন্ত কাপ দিতে পারে নাই ছিল, তখন আপনার জন্ম হয়নি ভাই। তো এখন আমি জন্মের পর তো খেলা দেখে সাপোর্ট করবো, তাই না? আমি কি আমার জন্মের আগে কি হয়েছে না হয়েছে সেসব কিছু দেখে কি সাপোর্ট করবো? আমি ইতিহাস পড়ে তো সব কিছু হবে না ভাই। আমার তো ভাই আমি হচ্ছে ইতিহাস পড়বো আর রেগুলার খেলা দেখবো আর টিভির সামনে বসে কান্নাকাটি করবো, তাহলে কি লাভ হইলো ভাই বলেন? ফুটবলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফ্রি কিকার ছিল রবার্তো কার্লোস। ভাই ব্রাজিলের রবার্তো কার্লোস ভাই ছিল 100 ভাই। ওই যে ভাই রোনালদিনো ব্রাজিলের ছিল ভাই, রোনালদিনো ব্রাজিলের, রোনালদো হচ্ছে পর্তুগালের ভাই। আমি বলি শুনেন, আমরা হচ্ছে লিজেন্ড থেকে লাভ কি ভাই? নিজের ঘরের ম্যাচে একবার সেমি খেলছে 2014
সালে 2002 পর তো তাও 7টা খেয়ে বাড়িতে গেছে ঘরের মাঠেই ভাই। তারপর থেকে আর রাউন্ড অফ 16 পার হইতে পারে ওই 7 গোল খাওয়ার আগের ম্যাচে কি হয়েছিল? ভাই। তার আগের ম্যাচে ভাই নেইমারের কবর ভাঙে পড়েছিল ভাই। ওই ম্যাচের হতাশা ব্রাজিলকে বিশ্বকাপ শেষ করে দিয়েছে। ভাই এখন এটাই তাদের, আমাদের নাকি মেসি ছাড়া চলে না, তাদের নেইমার ছাড়া তারা 7 গোল খাইছে। ভাই তাদের নেইমার কি ওই ডিফেন্ডার ছিল? তাদের নেইমার কি ডিফেন্ডার ছিল 14 ওয়ার্ল্ড কাপে? 14 বিশ্বকাপে মেসি হলো কেন নতুন প্লেয়ার বের করতে হবে? ভাই ভাই হারার নাই তো বের করবে। ডিপ্রেশন থেকে অনেক কিছু করতেই পারে স্বাভাবিকভাবে, কিন্তু কামব্যাকটা কি দিয়েছে দেখছেন? এরকম কামব্যাক পারলে ব্রাজিল দিয়ে দেখাক। আমরা চাই না তারা আজকে নরওয়ের সাথে হেরে এত তাড়াতাড়ি এতিম হয়ে যাক। আমরা চাই ব্রাজিল আমাদের সাথে আসুক, সেমিতে দেখা হবে। এতিমদের আমরা এতিম করে বিদায় দিব সেমিতে। তাদের বাপ, আমাদের ছেলে তাদের বাপ। এই যে এই যে